অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ ছিল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই ভূলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। ইনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। আজ আমরা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা হয়তো আমাদের অনেকেরই মনে আসছে। আমরা তো বাজার থেকে জপমালা কিনে ভগবানের নাম জপ করতেই পারি, কিন্তু একজন সদ্গুরুর কাছ থেকে হরিনাম গ্রহণ করার আসল তাৎপর্যটা কি? চলুন এই বিষয়টা আপনি একসাথে বিভিন্ন পদ ঘুরে একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, শাস্ত্রের কচকচানি না বলে চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। যে যদি ঈশ্বরের নাম জপ করাই আসল উদ্দেশ্য হয়, তার জন্যে যদি মালা দরকারি হয়, তাহলে সেই মালাটার দোকানে পাওয়া যাচ্ছে। তাহলে আবার গুরুকরণ করে দীক্ষা নেবার দরকারটা কি? বা এই বিশেষ প্রথার দরকারের কোনো প্রয়োজনীয়তা কি আছে? মহাপ্রভু তো হরিনাম দিয়েছে, তাহলে বাজার থেকে নিয়ে এসে হরিনামটা করি না, অসুবিধাটা কোথায়? আর এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, এই পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝার জন্য আমরা কতগুলো বিষয় ধরে এগোবো। আমরা প্রথমে দেখব যে এর প্রয়োজনীয়তাটা ঠিক কোথায়, তারপরে জানব হরিনাম, গুরু আর পরম্পরার আসল অর্থটা কি, আর শেষে নাম অপরাধের বিষয়টা বুঝে এই পথের চূড়ান্ত লক্ষ্য কি তা নিয়েও একটু ভাবার চেষ্টা করব। তো চলুন একদম প্রথমে প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, যে এই দীক্ষা কি সত্যি এতটা জরুরি? দেখুন, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, যে ব্যাপারটা কিন্তু ওই জপমালা মানে কিছু তুলসীর মালা, ওই পুঁথির মালা নিয়ে নয়। আসল কথাটা হলো সেই আধ্যাত্মিক চেতনা আর শক্তি যা একজন আমনাই সূত্রাধারী থেকে প্রাপ্ত সদ্গুরু তার শিষ্যের মধ্যে সঞ্চারিত করেন। এটা একটা জীবন্ত আধ্যাত্মিক হস্তান্তর, কোনো জাগতিক জিনিসপত্রের শুধুমাত্র লেনদেনটা নয়। এখন এই শক্তি সঞ্চারের ব্যাপারে আরো ভালোভাবে বুঝতে গেলে আমাদের জানতে হবে যে হরিনাম জিনিসটা আসলে কি। কারণ এটা কিন্তু শুধু একটা সাধারণ শব্দ তো নয়। বৈষ্ণব শাস্ত্র মতে ভগবানের নাম আর ভগবান নিজে তারা কিন্তু আলাদা নন, মানে নাম এবং নামই আপনারা সবাই জানেন অভিন্ন। অতএব ভগবানের সমস্ত শক্তি তার নামের মধ্যেই রয়েছে। আর যখন কেউ শুদ্ধভাবে নাম জপ করেন, তিনি সরাসরি ভগবানের সংস্পর্শে আসছেন। ব্যাপারটা অনেকটা এইরকম যে ধরুন আপনি আপনার খুব প্রিয় মানুষকে তার নাম ধরে ডাকছেন। এটা তো শুধু একটা শব্দ নয়, এটা হলো শব্দব্রহ্ম। এর সাথে যে আধ্যাত্মিক অনুভূতি, এর সাথে গুরু মহারাজের একটা সংযোগ জড়িয়ে থাকে। এই কথাটা কিন্তু পুরো একটা ধারণার সারমর্ম। নামের মধ্যেই সমস্ত আধ্যাত্মিক শক্তি আর আনন্দ লুকিয়ে আছে। তাই এই নামের সঠিক ব্যবহার জানাটা খুবই জরুরি। তাহলে কার কাছে এই জিনিসটি আছে? সদ্গুরুর কাছে আসে। তাই দ্বিতীয় প্রশ্নটা হলো যে নাম আর এই জিনিসটা যিনি দিচ্ছেন তিনি হলেন কে? স্বয়ং শ্রী গুরুদেব। এই পুরো প্রক্রিয়ায় তার ভূমিকাটা কতটা? একজন সত্যিকারের গুরু তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি হলেন ভগবানের কৃপা পাঠানোর একটা মাধ্যম। আমরা অনেকেই বলি আমার দীক্ষা হয়ে আছে, কিন্তু ব্যাপারটা এইভাবে চিন্তা করি, তিনি আমায় কিন্তু দীক্ষা দিয়েছেন বা কৃপা করেছেন, আমার কোনো যোগ্যতা নেই। তিনি শুধু গুরু এবং ভগবানের নির্দেশ পালন করে সেই দিব্য জ্ঞান আর কৃপা পরের প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন। আর এখান থেকেই পরম্পরা বা গুরু শিষ্য পরম্পরের ধারণাটা খুব জরুরি হয়ে ওঠে। এটা হলো
একটা চেনের মতো যা জ্ঞানের বিশুদ্ধতাটাকে ধরে রাখছে। এবং আমরা সবসময় বলি যে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ। একজন সৎ শিষ্য তার আত্মসমর্পণ এবং গুরু মহারাজের কৃপা, এই যে ছবিটা, এটা দেখলে আরও জিনিসটা বোঝা যাবে যে জ্ঞানটা কিভাবে আসছে, বা এই দিব্য জ্ঞান তিনি যে দিচ্ছেন সেটা আসছে কিভাবে, পরম উৎস থেকে, মানে ভগবানের কাছ থেকে। আর সেটা আসছে পরম্পরার মাধ্যমে, আর বর্তমান সংযোগের হিসাবে গুরু মহারাজ সেটা শিষ্যের কাছে পৌঁছে দিচ্ছেন। ঠিক যেমনটা একটা ঝর্ণা থেকে শুদ্ধ জল কোনো দূষণ ছাড়াই যেমন বয়ে আসে, ঠিক সেই রকম শাস্ত্রমতে এই পরম্পরা ছাড়া পাওয়া মন্ত্র তার কোনো আধ্যাত্মিক শক্তিই থাকে না, কারণ ওই শক্তি তো গুরু মহারাজ সঞ্চারিত করে দিচ্ছেন না। ব্যাপারটা অনেকটা গন্ধ ছাড়া ফুলের মতো, দেখতে হয়তো সুন্দর কিন্তু সেটা অসম্পূর্ণ। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, সেটা হলো নাম অপরাধ। সহজ কথায়, নাম জপ করার সময় আমরা না জেনে এমন কত কিছুই না ভুল করে ফেলি যা আমাদের আধ্যাত্মিক পথে এগোতে বাধা দেয়, আর এই ভুলগুলোকেই নাম অপরাধ বলে ধরা হচ্ছে। এই যে দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। আমার পেছনের ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে। যখন কেউ কোনো গাইডেন্স ছাড়া, মানে কৃপা ছাড়া, তার আশীর্বাদ ছাড়া নাম জপ করছেন, তখন তো ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকছে, মানে তার নাম অপরাধের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। কিন্তু একজন সদ্গুরু দীক্ষা দেওয়ার সময় শিষ্যকে এই অপরাধগুলোর প্রবণতা এবং তার সম্পর্কে জানিয়ে দেন, এবং সেখান থেকে কিভাবে আমরা বিরত থাকি সেটাও তিনি জানিয়ে দিচ্ছেন। এইভাবে শুদ্ধ নাম জপ করতে কিভাবে হবে তিনি নিজের হাতে তা শিখিয়ে দিচ্ছেন। আর সেই জন্যেই শুদ্ধ নামই কিন্তু তাড়াতাড়ি ফল দেয়। এই কথাটা খুবই জরুরি যে আধ্যাত্মিক পথে এগোতে গেলে অপরাধ থেকে মুক্ত থাকাটা অপরিহার্য, আর তার জন্যেই একজন সঠিক পথপ্রদর্শক বা সদ্গুরুর প্রয়োজন। তাহলে এই যে এত নিয়ম, এত সতর্কতা, এই পুরো প্রক্রিয়ার শেষ লক্ষ্যটা কি? আসলে এর পেছনের কারণটা কিন্তু খুবই সুন্দর এবং মহৎ। এই সাধনার একমাত্র এবং চূড়ান্ত লক্ষ্য হল ভগবানের জন্য শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসা মনের অন্তরে জাগিয়ে তোলা। এটা জাগতিক ভালোবাসার মতো নয় যেখানে শর্ত থাকে, এটা হলো আত্মার একটা স্বাভাবিক এবং চিরন্তন ধর্ম। তো পুরো এই আলোচনার শেষে আমরা কি বুঝলাম? গুরু দীক্ষার মাধ্যমে শুধু একটা মালা দিচ্ছেন না, তিনি একটা জীবন্ত আধ্যাত্মিক চেতনাকে আমাদের মধ্যে উনি সঞ্চারিত করছেন। আর এই চেতনাই হরিনামের আসল শক্তিকে জাগিয়ে তোলে, যেটা একা একা করা প্রায় অসম্ভব। গুরু মহারাজ একটা কথা আমাদের প্রায়ই বলে যে ডাক্তার ইঞ্জিনিয়াররা যে বই পড়ছেন সেটাও একটা বই, অথচ সেই বইগুলো যদি আমরা ঘরে বসে অধ্যয়ন করি, এই সমাজ বা আপনি নিজে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবেন? তাই সবচেয়ে বড় কথা কি জানেন? যখন কোনো মানুষের মধ্যে এই শুদ্ধ ভক্তিটা জেগে ওঠে, তখন সেটা শুধু আর নিজের মঙ্গল করে না, এর প্রভাব পুরো জগতের উপরে পড়ে। একজন শুদ্ধ ভক্তের উপস্থিতি সবার জন্যেই কল্যাণকর, আর এইভাবেই নিজের সাধনা আর জগতের কল্যাণ এক হয়ে যায়। সবশেষে এই ভিডিওটার একটা বড় প্রশ্নের সামনে এনে আমাদের দাঁড় করিয়ে দেয়। শুধু এই ক্ষেত্রেই নয়, জীবনের যে কোনো আধ্যাত্মিক পথে একটা আধ্যাত্মিক উৎস এবং সেটা সঠিক পরম্পরার গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতটা, আর এটা নিয়েই অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানাতেই পারেন। তাই আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে কমেন্ট করে জানাতেই পারেন। আর এই রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আরেকবার উপস্থিত হবার চেষ্টা করব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করবেন আমাদের যেন পরিভক্তি হয়, কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে, গুরু ভক্তি অটুট থাকে।
জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।